আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, অত্যন্ত ভালোবেসে, রহমত দিয়ে, বরকত দিয়ে এই দুনিয়ার বুকে এখনো বাঁচিয়ে রেখেছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যত নেয়ামত রাজি দান করেছেন সবগুলো তো তিনি না চাইতেই আমাদেরকে দিয়েছেন। চক্ষু দুটো নামত কোনো বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চাই নাই, ও আল্লাহ তুমি যখন দুনিয়াতে আমাকে পাঠাইবা আমাকে দুটা চক্ষু দিও। না চাইতে আল্লাহ তাআলা এই চক্ষু এত বড় নেয়ামত দান করেছেন, না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দান করেছেন, না চাইতে আল্লাহ তাআলা এরকমের আপাদ মস্তক আমাদের শরীরের ভিতরে কত নেয়ামত দান করেছেন। তার মধ্যে একটি উত্তম নেয়ামত আছে, সেটা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করে নাই। সেজন্য মহান আল্লাহ তাআলার কুদরতি পায়ে কি আমি সিজদা করব না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে কি আমরা সিজদা করব না? ইনার শুকরিয়া আদায় করব না? কোন বান্দা যদি এত নেয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে বেশি বেশি করে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করেন। সেজন্য সকলেই বলি না আমিন। আর আমি শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের যে মূল আলোচনা, সে আলোচনার দিকে চলে যাই। কারণ আমি আলোচনা যদি দীর্ঘায়িত করতে যাই আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, যে আলোচনা আপনারা শুনতে চান না। কিন্তু আসলে কি অল্প সময়ে কোনো কিছু বলেও বোঝানো যায় না। তারপর আমি প্রত্যেকটা আলোচনারই চেষ্টা করি একটা সংক্ষিপ্ত আলোচনা করার জন্য, তারপর আরো একটু বিস্তারিত আলোচনা করার জন্য। আজকে হলো প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের ভিতর ঘোষণা করে দিয়েছেন প্রশিক্ষণ কিভাবে দিতে হবে এই বিষয় নিয়ে। প্রশিক্ষণ আমরা কিভাবে দেব? প্রশিক্ষণ বুঝেন তো? এই প্রশিক্ষণ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামুল বাকারা, সূরাতুল বাকারার ভিতরে, সূরাতুল আলে ইমরানের ভিতরে, সূরাতুল জুমার ভিতরে, এরকম অসংখ্য সূরার ভিতরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। চলুন আমরা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আর তিনি হলেন সেই সত্তা যিনি উম্মতদের মধ্যে তাদের একজনকে রাসূল হিসেবে পাঠিয়েছেন, যে তাদেরকে তার আয়াত শুনিয়ে, তাদেরকে আল্লাহ তাআলার বাণী শুনিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শুনিয়ে তাদের জীবন পবিত্র করবেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন। অথচ এর আগে তারা স্পষ্টভাবেই গোমরাহিতে পড়েছিল।
এটা সূরা জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেন সরাসরি অর্থের ভিতরে। যদি ব্যাখ্যার ভিতরে যেতে যাই, ও আমার বানের ভাইয়েরা, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই আমি ব্যাখ্যার দিকে যাচ্ছি না। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 151 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে যেমনি ভাবে সফলতা লাভ করেছ, আমি তোমাদের নিকট তোমাদেরকে আমার আগা আয়াত পড়ে শোনান। তোমাদের জীবনকে সঠিকভাবে গড়ে তোলো, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন এবং তোমাদেরকে ওই সব কথা শেখান যা তোমরা জানতে না। শুধু তাই নয়, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 48 নম্বর আয়াতে বলেন, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে এই আয়াতের ভিতর সম্বোধন করে বলেছেন আল্লাহ তাকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাওরাত ও ইনজিল ইলম শিক্ষা দিবেন। কাকে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 48 নম্বর আয়াতে বলেন, ويبعثم كتابي والحكمة والتوراة والإنجيل। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের এই 48 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেছেন, ফেরেশতারা আগের কথার যে টেনে বলল আল্লাহ তাকে কিতাব ও হিকমতের শিক্ষা দিবেন এবং তাওরাত ও ইনজিলের ইলম শিখাবেন। শুধু তাই নয় আমার পানের ভাইয়েরা, ভালোভাবে শুনে নেন, শুধু এই জায়গায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর সূরাতুল আর রহমানের 1 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন জানেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি আয়াতের ভিতর কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই 4টি আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন অতি উত্তম মেহেরবান আল্লাহর এ আল কোরআনে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলা শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের এই 4 নম্বর তাফসীর ইনশাআল্লাহ নিয়ে একটি আলোচনা, খুব অনেক দীর্ঘায়িত একটি আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। শুধু তাই নয়, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 31 নম্বর আয়াত ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত, 282 নম্বর আয়াত, সূরাতুন নিসার 113 নম্বর আয়াত এই প্রশিক্ষণ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। শুধু তাই নয়, সূরাতুল ফাতির 28 নম্বর আয়াতে, সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে, সূরাতুর রহমানের যেটা বললাম 1 থেকে 4 নম্বর আয়াতে, সূরাতুল মুজদালাফার 11 নম্বর আয়াতে, সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর এতগুলো সূরার ভিতর এই বিষয়ে তুলে ধরেছেন। এ প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে 2-1টা হাদিস আমি চেষ্টা করব তুলে ধরার জন্য, কারণ আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে গেলে আপনারা এটা দেখতে ভালো লাগে না। যারা নাকি এই ইলম নিয়ে চর্চা করতে চান,
সেই জন্য আমি এই আয়াতের সংখ্যাগুলো বলে দিলাম সংক্ষিপ্ত আলোচনার ভিতরে, কারণ আমি একে একে করে আলোচনা যদি তেলাওয়াত করি অর্থ বলতে যাই এই রিবুটি ঘন্টার ঊর্ধ্বে লম্বা হয়ে যাবে। এই জন্য আমার পানের ভাইয়েরা ভালোভাবে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি লিপিবদ্ধ করেছিলেন। তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল কোরআন এবং ফাজায়ের শিক্ষা গ্রহণ করো এবং মানুষকে শিক্ষা দাও, নিশ্চয়ই আমাকে উঠিয়ে নেওয়া হবে। তিরমিজি ইবনে মাজার 2017 নম্বর হাদিস। যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, তোমরা আল কোরআন এবং ফাজাইল শিক্ষা গ্রহণ করো এবং মানুষকে শিক্ষা দাও, নিশ্চয়ই আমাকে একদিন উঠিয়ে নেওয়া হবে। এটা এই প্রসঙ্গে শুধু তাই নয়, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই হচ্ছে উত্তম ব্যক্তি যে নিজে আল কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা দেয়। বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের 4639 নম্বর হাদিসের ভিতর ঘোষণা করে দিয়েছেন, عن أبي عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه। স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। শুধু তাই নয়, এই প্রসঙ্গে হযরত উসমান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে সুন্দর বলিষ্ঠ চরিত্রের পবিত্রতার বিধানের জন্য প্রেরণ করা হয়েছে। অর্থাৎ এই হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর বলিষ্ঠ চরিত্রের পরিপূর্ণতা বিধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। এর দ্বারা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম হাসিল করার উদ্দেশ্যে বের হয় সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর পথে জিহাদের মধ্যে অবস্থান করলো। আর জিহাদ অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে তার ঠিকানা শুধু মৃত্যু ব্যতীত জান্নাত। এই জন্য হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন, কেউ যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হয় সে ফিরে না আসা পর্যন্ত সে যুদ্ধের ময়দানে জিহাদের সমতুল্য মর্যাদা পাবে। চারটিখানি কথা ভেবেছেন। শুধু তাই নয়, এ প্রসঙ্গে আরো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে দ্বীনের কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় এবং সে তা গোপন রাখে তাকে কিয়ামতের দিন আগুনের লাগাম পরানো হবে।
এটা হলো আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোন বান্দা যদি, কোন ব্যক্তি যদি, কোন মুসলিম যদি কোনো একটা মাসালা বিষয়ে, কোনো একটা হাদিস বিষয়ে জানতে চায়, আর ওই জানা থাকা সত্ত্বেও সে তাকে এলেমটা শিক্ষা দিল না, খোদার কসম করে বলছি, তাকে হাসরের ময়দানে জাহান্নামের ভিতরে তাকে কিন্তু আগুনের লাগাম পরানো হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি যতটুকু এলেম শিখেছি, আজকে কিন্তু আমি এই আলোচনাটা করতেছি বিনা স্বার্থে। আমি কিন্তু আলোচনার শেষের দিকে প্রায় একটা কথা বলে থাকি, ও আমার প্রাণের ভাইরা, আজকের যে আলোচনা করলাম, এই আলোচনার ভিতরে আপনারা যা শিখলেন, এবং শুনে যে আমলে পরিণত করবেন বলে নিয়ত করেছেন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারাই রয়েছে, প্রত্যেকের কাছে কিন্তু এটা পৌঁছে দিবেন। এটা কিন্তু আমি আপনাদের উপর দায়িত্ব রেখে গেলাম, কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মুসলমানের উপর কিন্তু এই দায়িত্ব রেখে গেছেন। আমি আবার আপনাদের জন্য স্পেশাল করে স্মরণ করিয়ে দিয়ে গেলাম, বিশ্বনবী আমাদেরকে দিয়ে গেছেন, আমিও আপনাদেরকে দিয়ে গেলাম। এই যে আজকের যে হাদিস রয়েছে, আজকের যে আলোচনা রয়েছে, কুরআনুল কারীমের কোন কোন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশিক্ষণ বিষয়ে, শিক্ষা বিষয়ে, ইলমে দ্বীন শিক্ষা বিষয়ে কি কি কথা বলে দিয়ে গেছেন, তা স্পষ্টভাবে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আপনারা কুরআনুল কারীমের ওই সূরাতুল বাকারার এত নম্বর আয়াত, সূরাতুল বাকারার, সূরাতুল আলী ইমরানের, সূরাতুল জুমার যে যে আয়াতগুলো বলেছি, এসব আয়াতের ভিতরে সূরাতুল আর রহমানের যে যে আয়াতগুলো বলেছি, এই আয়াতের ভিতরে ইলমে দ্বীন শিক্ষা করার বিষয়ে কিন্তু তুলে ধরেছেন। তাই আমি এই দায়িত্বটি আপনাদের উপর রেখে গেলাম। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। না শেয়ার করলে কিন্তু আপনারা হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কারণ হাসরের ময়দানে 3টা প্রশ্নের ভিতরে একটি প্রশ্ন রয়েছে, তুমি যেই পরিমাণ এলেম তুমি জানতে পারেছিলা, শিখতে পেরেছিলা, তার উপর তুমি কতটুকু আমল করেছিলা। সেজন্য আমি আজকে আমলটি করে গেলাম। সকলের ইহলৌকিকে সকল ধরনের মঙ্গল এবং পরলৌকিকে সকল ধরনের মঙ্গল কামনা করে আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।